গ্যাসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই এর বিক্ষোভ বড় আন্দোলনের হুঁশিয়ারি। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হয়েও ভারতের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা কেন এত নড়বড়ে, সেই প্রশ্ন তুলে বুধবার আগরতলার বটতলা এলাকায় এক প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল এসইউসিআই। গালফ ওয়ার বা উপসাগরীয় অস্থিরতা শুরু হওয়ার অজুহাতে রান্নার গ্যাস ও অন্যান্য জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র সমালোচনা করেন দলীয় নেতৃবৃন্দ। এদিন স্লোগান ও বক্তৃতার মাধ্যমে রাজপথ উত্তাল করে তোলেন সংগঠনের কর্মী সমর্থকরা। বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের নীতিকে তুলোধনো করে প্রশ্ন তোলেন, এত বড় একটি দেশে অন্তত 6 মাসের রান্নার গ্যাস মজুত রাখার ব্যবস্থা কেন নেই? সামান্য আন্তর্জাতিক অস্থিরতায় অজুহাতে কেন সাধারণ মানুষের পকেটে টান দেওয়া হচ্ছে? তাদের দাবি, মূল্য বৃদ্ধিতে এমনিতেই জনজীবন অতিষ্ঠ, তার উপর গ্যাসের এই বর্ধিত মূল্য সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা ছাড়া আর কিছুই নয়। এই অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তারা সাফ জানিয়ে দেন। ত্রিপুরার প্রেক্ষাপটে সরব হয়ে এসইউসিআই প্রশ্ন তুলেছে, রাজ্যে যেখানে প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ সেখানে সিএনজি এবং পিএনজির দাম কেন বাড়ছে? ত্রিপুরার গ্যাস ত্রিপুরার সম্পদ হওয়া সত্ত্বেও কেন রাজ্যের মানুষকে চড়া দাম দিতে হচ্ছে? তার জবাব চায় সংগঠনটি। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে সিএনজি, পিএনজি এবং সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। সাধারণ মানুষের স্বার্থে রান্নার গ্যাসের এই অস্বাভাবিক দাম কমানোর দাবিতে এক শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে এসইউসিআই। আগামী দিনে এই দাবি পূরণ না করলে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিনের কর্মসূচি থেকে। কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 60 টাকা এবং কমার্শিয়াল আরও বেশি বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, সাথে সাথে গ্যাসের আকাল দেখা দিয়েছে। সারা দেশ জুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে। রেস্টুরেন্টগুলি, হোটেলগুলি প্রায় বন্ধ হওয়ার পথে। কয়েকদিনের মধ্যেই ত্রিপুরার টিএনজিসিএল, যে কোম্পানি ত্রিপুরা সরকার, আসাম সরকার এবং গেইলের উদ্যোগে গড়ে উঠেছিল, ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে ত্রিপুরার মানুষকেই সরবরাহ করে, তার সাথে আন্তর্জাতিক বাজারের কোনো যোগসাজশে এই সুযোগে এই গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট, আমরা তার ধিক্কার জানাচ্ছি যে আমাদের দেশ সারা পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ, 140 কোটি মানুষের দেশ। এই দেশে রান্নার গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পণ্য কয়েক মাসেরও তো মজুদ নেই। গালফ ওয়ার শুরু হওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যেই এই আতঙ্ক সৃষ্টি হলো এবং সেই ক্রাইসিস দেখা দিল। সরকার তার মোকাবেলা করতে পারছে না। বন্ধুগণ, সরকার কিসের জন্য? মানুষের যে অতি আবশ্যক প্রয়োজন, রান্নার গ্যাস, ইলেকট্রিসিটি এবং পেট্রোল, ডিজেল, এইগুলি যদি সরকার জনগণকে সরবরাহ করতে না পারে, তাহলে কি প্রয়োজন একটা গণতান্ত্রিক দেশের সরকার? বন্ধুগণ, আপনারা জানেন, এই যে মিডল ইস্টের ক্রাইসিসকে কেন্দ্র করে ভারতবর্ষের সরকার সে রাশিয়া থেকে হাজার হাজার কোটি টাকার তেল আমদানি করেছে অতি অল্প দামে, যার সুযোগ নিয়েছে আমাদের দেশের একচেটিয়া পুঁজির মালিক তেল কোম্পানিগুলি। ভারতবর্ষের মানুষ তার সুযোগ পায়নি, তেল, পেট্রোল এবং ডিজেলের দাম কমায়নি। বন্ধুগণ, এই অবস্থায় আমরা প্রশ্ন করছি কেন্দ্রীয় সরকারের কাছে, কি সেই সরকার যে সরকার ক্রাইসিস দেখা দিলে অতি আবশ্যক পণ্য রান্নার গ্যাস তার 6 মাসেরও মজুদ নেই, কয়েকদিনের মধ্যে ক্রাইসিস দেখা দিল? আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দাবি করছি, এই যে দর কর মূল্য বৃদ্ধিতে জর্জরিত দেশের 140 কোটি মানুষ, এই মানুষকে রক্ষা করার পরিবর্তে একটার পর একটা বোঝা সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। রোজগারের কোনো স্থিরতা নেই, বাজারের মূল্য, অগ্নিমূল্য সমস্ত জিনিসের, এর মধ্যে গ্যাসও পাওয়া যাচ্ছে না। কি রকম দেশে আমরা বসবাস করছি? আমরা মনে করি সমস্ত গরিব সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ সরকারের এই জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা অতি আবশ্যক। আমাদের দল একটা সাম্যবাদী দল, আমরা সারা দেশে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছি। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।